কার আইন? আরো জোরে বলেন। সামনে চাদর দিয়ে বুঝাই দিচ্ছে মমতাজ তোর কাম বাংলার জমিনেও চললেও আল্লাহর কোরআনের কাছে অসল। মমতাজ আমি যে বলবো মমতাজ আপনার বলবেন অসল। মমতাজ মমতাজ মমতা যখন খোকার খবর পাইলেন আমি গভীর রাত্রে 4 রাকাত নামাজ পড়তে পারি এই বিরাট আহমদ চলা করবে। আর একজন হারাম করে পুত্র সেটা না হলো মাইয়া থাকে নাম শুনছে এই সারা ভরসা সময় বোরকা করা ভরসা আর তিনি মাথায় নিয়ে খাবে ধর্মের নামে ব্যবসা করে আলেমরা কোনো ব্যবসা করে না। ধর্মের নামে ব্যবসা তারাই করে ভোটের আগে যারা দাঁড়িয়ে রাখে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি করে ধরে ভোটকে যার মাথায় টুপি থাকে না ধরে কথা কর লাগে সিনেমা করিস নায়িকা তুই বোকা বলতে আর একটা ছবি আপনার ছোটবেলা খুশি হতে ভাই লালন সেতু থেকে কুষ্টিয়া পর্যন্ত যারাই গেছে এই কিন্তু আলেমদের শত্রু আমার চেনেন এইগুলি কিন্তু 1 নম্বর শত্রু। এই করোনার সময় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী প্রাইমারি করোনার কারণে বন্ধ রাখলেন হাফেজি মাদ্রাসাগুলো বন্ধ করে দেন কারণ প্রাইমারি বাচ্চারা ছোট হাফেজি মাদ্রাসা বাচ্চারা ছোট তো করোনার মধ্যে কেউ ধরতে পারে বন্ধ করে দেন। প্রধানমন্ত্রী বলে সাহেব প্রাইমারি করোনার কারণে বন্ধ হলো হাফেজি মাদ্রাসা বন্ধ হবে না। ইনি বললেন কেন? বলে প্রাইমারি হলো নাপাক আর হাফেজি মাদ্রাসা হলো পাক। আপনারা সবসময় হাত ধুয়ে করে নামাজ পড়ে এরকম করোনা ধরবি না। গোটা বাংলাদেশে ইনুর কিছু অনেকরকম যন্ত্র দিয়ে খুঁজেছে যে একটা মৌলিক এত হাজার হাজার হাফেজি মাদ্রাসা খোলা ছিল করোনার সময় একটা বাচ্চার করোনা হয়ে মরেনি। কারণ আল্লাহ কোরআনে বলেছে যখন পবিত্র না হবে তখন আল্লাহর কোরআন তোমরা স্পর্শ করতে পারবে না। ধরে কথা কন না প্রাইমারি স্কুল ছেলে দাঁড়ায় পেশাব করে আমি বললাম ফেলে বললাম বস কেমন পেশাব করা লাগে তোর সার শিখাইনি ওখানে বসকে বসকে হাসিস বলে চাচা পেশাব করার যায় দেখি আমার স্বামী খাওয়ায় পেশাব আর স্বামী যদি খাওয়ায় আমারে আপনি আমার মন খারাপ করেন না। এখনকার কতগুলো স্যার এমন একটা স্কিম বের করেছে বসবার পারতে দিলাম শিক্ষা হচ্ছে একদম ঘটম সাথে ডাকডল্ল ঠাকুর মাঝে মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায় আর রাজনীতি যেটা ভূতানের মুত্তাকিন এই কোরআনের সহি সুন্দর সত্য শিক্ষা যারা দেয় তাদের বেতনের কথা আজও বাংলার সংসদে আলোচনা হয় না। ধরে কোনো কথা ঠিক কথা কোরআনের কত দাম এই বাংলাদেশে মনে করবেন এলে গরিবের শিক্ষা ফকিরের শিক্ষা এই যাদের মধ্যে পাগড়ি দেওয়া হলো খুলতে দেখে একটাও চেয়ারম্যানের বেটা নয় একটাও এমপির ছেলে নয়। গোটা বাংলাদেশে যারাই কোরআন হাফেজ অধিকাংশই তারা গরিবের সন্তান। আল্লাহর বান্দারা একটু মনোযোগ শুনবেন। ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। ধরে বলেন কয় প্রশ্ন? এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে রে তুমি একা একা বসে আছো তাই বলে তুমি একলা না। ধরে হোসাইন বড় একা হয়ে গেছে। ওমর ফারুক পুরা ঢুকে দেখে বলেন কি কর তোমার ডান পাশে আমি বসে আছি বাম পাশে তোমার বাবা বসে আছে এরপরে তুমি একলা কেমনি হলে? হোসেন বলে রে তুমি একা একা বসে আছো আর আমার দুই পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে। শোনো মেয়ে এই 2 জন মহামানব শুধু দেহ নিয়ে আমার দুই পাশে বসে আছে কারণ মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে? কথা নেই কথা কয় না। নির্বাচন কমিশনার কার পক্ষে? সবাই বলে নিরপেক্ষ মত নিরপেক্ষ। মনে মনে একটা দলের পক্ষ নিচ্ছে 111%।
কিছুক্ষণ পরে আরো বাঁচবে ঘুমাতে গোটা কয় 40 বসে আছে কোন সাইডে আর মনে মনে পর্দা ওই পারে আমার কথাকে বুঝতে পারতেছে কারণ ডাইরেক্ট কিছু বলা যাবে না অ্যাঙ্গেলে মারতে হবে কিছু যা বুঝলেন বুঝলেন বুঝ পাবে না বুঝলে কে মাদ্রাসার ঘর পরিত্যক্ত এবার কি গেছে মানুষের ঘর পরিত্যক্ত মাদ্রাসার পরিত্যক্ত ঘর তৈরি করতে